তারপরেও অনেকে বলে দাদা আমাকে কি মেসেজ দিতে হবে, দাদা আমাকে কি ইনভাইট করতে হবে? হ্যালো, কি বলছে? বলে দাদা আমাকে কি মেসেজ দিতে হবে, আমাকে কি ইনভাইট করতে হবে? আমি না ইনভাইট করতে পারবো না, আমি ইনভাইট করতে পারি না। আরে ভাই, মেসেজ দিতে ইনভাইট করতে কিসের ভয়, কিসের লজ্জা, কিসের লজ্জা? আজকে এখানে তো কাউকে তো বলছে না, কাউকে তো জোর করছে না, তোকে মেসেজ দিতে হবে। আরে যদি না দিতে হবে কি হবে? বাইরের মার্কেট আজকে তুমি দেখো বড় বড় সাকসেসফুল পারসন, এদের লজ্জা নেই। লজ্জা কাদের? আমাদের মেসেজ দিতে লজ্জা প্লাস ভয়। কি ভয়? লোক আর ভয়। যদি না বলে দেয়, যদি ও না আসে তাহলে কি হবে? আসবেন না মেসেজ যদি দিই, ও যদি না বলে। আমি এখন প্রথম এসেছিলাম, আমার অনেকে এখানে যারা শুরু করছে, স্টার্টিং করছি শুরুতে, যারা 1-2 মাস অলরেডি কাজ স্টার্টিং হচ্ছে, অনেক আমরা এখন ইনভিটেশন করছি, মেসেজ দিচ্ছি। তো আমার লাইফে কিছু কোশ্চেন এসেছিল, মেসেজ দিতে হবে, মেসেজ দেবো, তো মেসেজ দেবো কাকে দেবো? তো মেসেজ দেওয়ার জন্য একটা লিস্ট বানাতে হয়েছিল, এর জন্য তো আমি ভেবেছিলাম যদি আমি আমার বন্ধুর নাম লিখেছি প্রথম লিস্টে, এবার একে যদি মেসেজ দিই, এ যদি না আসে, হ্যালো ক্লিয়ার? ভয়, লোক আর ভয়। জীবনে সাকসেসফুল হতে গেলে নো খাওয়ার ভয়টা কাটাতে হবে। নো খাওয়ার ভয় কাটাতে হবে। পৃথিবীতে নো কে খায়নি? সবাই নো খেয়েছে। ওয়ার্ল্ডের বুকে তুমি আজকে যাকে দেখছো প্রতিষ্ঠিত, সাকসেসফুল, জীবনের সেও নো খেয়েছে। নো সবাইকে খেতে হয়। কোশ্চেন ইজ দ্যাট নো খেয়ে লাইফে আমার কি হচ্ছে? আজকে যদি আমাকে কেউ নো বলে দেয়, কাউকে মেসেজ না বলে, ক্ষতিকার ওর না আমার? ওর ক্ষতি। ও এত বড় একটা সুযোগটাকে মিস করে গেল, ওর ভাগ্যে নেই। যেমন আমার বন্ধু তোমার এখানে আসার পরেও কিছু করতে পারলো না, ভাগ্যে নেই, কপালে নেই। অনেক ছেলে মেয়ে মেসেজ দেওয়ার পরেও মেসেজ দেওয়ার পরে নো করে দেয়, একটা জবাব ওর ভাগ্যে নেই, কপালে নেই, তাই নো বলে দিয়েছে। নো খেতে ভয় পাবে না, নো খেতে ভয় পাবে না। এদিকে ভাবছি ভাই একে বলবো, আমার বন্ধু, আমার বেস্ট ফ্রেন্ড, এ তুই নো বলে দেয়, সিনিয়রে ইনভাইট করতে বলেছে, আমার জিগাতি কলিজা বন্ধু যদি নো বলে আমার কলিজা পুরো ফেটে যাবে। ওর জন্য আমরা অনেকে বেস্ট ফ্রেন্ড ইনভাইট করি না। হ্যালো এসব এক হাতে ফোন করছি আর এক হাতে লিস্ট, সামনে লিস্টে বসে আছি আর কানে ফোন আর এক হাতে কলিজা, যদি নো বলে এক কলিজাটা ফেটে যাবে। হ্যালো এসব ফুলের মতো কলিজা নিয়ে বিজনেস করলে হবে না, ফুলের মতো কলিজা নিয়ে বিজনেস করলে হবে না। তুমি এখানে বিজনেসম্যান হতে হতো, তো অ্যাটিটিউডটা বিজনেসম্যানের মতো থাকা উচিত। ইয়েস অর নো? আজকে রতন টাটাকে দেখো, আজকে রতন টাটাকে কেন ওয়ার্ল্ডের মধ্যে সবথেকে গ্রেটেস্ট ম্যান, গ্রেটেস্ট বিজনেসম্যান, শুধু বিজনেসম্যান না, ভালো মানুষ হিসাবে আজকে তাকে রেকগনাইজ করা হয়। কেন? কি রিজন কি? আজকে রতন টাটাকে লোক খেতে হয়েছিল, আজকে রতন টাটাকে ওয়েস্ট বেঙ্গল থেকে তাড়িয়ে দিয়েছিল একটা টাইমে। রতন টাটা ওখানে কাঁদতে যায়নি, কাউকে কমপ্লেন করেনি যে আমাকে তাড়িয়ে দিয়েছে, আমাকে বার করে দিয়েছে ওয়েস্ট বেঙ্গল থেকে, আমি বিজনেস করতে পারবো, কাঁদতে যায়নি। এখানে বিজনেস করতে পারেনি, গুজরাটে গিয়ে বিজনেস করে দেখিয়েছে। রতন টাটা লোক খেতে পারে, ওই মানুষটা আলাদা, একটা আলাদা ইন্টেনশনের মানুষ, শোনার কথা আলাদা লেভেলের মানুষ, আর দুটো নেই পৃথিবীতে। লোক, আমরা লোক খেতে লজ্জা পাই, আমরা লোকে লজ্জা পাই। আজকে বড় বড় সেলিব্রিটি এরা লজ্জা পাই না, এরা লজ্জা পায় না। আইজুল দেখা সাইব আলী খান টিভিতে অ্যাড দিচ্ছে, জাঙ্গিয়ার অ্যাড দিচ্ছে, আন্দার কি বাত है এসব লোক, এরা লজ্জা পায় না। তুমি এদেরকে আরো বেশি টাকা দেবে, এরা আরো আন্দারে ঢুকে যাবে। হ্যালো এসব লোক, এরা টাকা নিয়ে মতলব, এরা লজ্জা পায় না, এদের কোনো কিচ্ছু হয় না।
অনলাইনে ব্র্যান্ড বিমল পাল মশরা অ্যাড দিচ্ছে, এরা লজ্জা পায় না অ্যাড দিতে, মার্কেটিং করতে। অনলাইনে ব্র্যান্ড সেটা রিসেন্টলি আবার অ্যাড দিয়েছে শাহরুখ খান, অক্ষয় কুমার। ইয়েস অর নো? শাহরুখ খানকে 5,000 কোটি টাকার মালিক, এর টাকা পয়সার অভাব নেই, জীবনে প্রচুর টাকা আছে, নাম দাম লাইফ স্টাইল সবই আছে লাইফে। কি নেই? নাম থেকে শুরু করে টাকা সবই লাইফে, তারপরও গাড়ি অ্যাডভার্টাইজমেন্ট করে। এরা লজ্জা পায় না, আমরা লজ্জা পাই। লজ্জা ওদের লাগা উচিত, আমরা কেন লজ্জা পাবো? কাউকে বলবো, মেসেজ দেবো, ইনভাইট করবো, এতে লজ্জা হবে। আরে খারাপ হলে কি হবে? না ও বলবে, বলুক নো, তুই করবি না আরেকজন করবে। হ্যালো, ইয়েস অর নো? এ করবে না তো ও করবে, ও করবে না। আরে লোকের অভাব আছে নাকি? ইন্ডিয়াতে মানুষের অভাব আছে নাকি? হ্যালো, 150 কোটি আবাদি এখানে, 150 কোটি মানুষের বসবাস। আগে ট্রেনিং শুরু হয়েছে সকাল 10টা থেকে, ধরো 11টা থেকে, চলবে কতক্ষণ? 3টে পর্যন্ত। 11টা, 12টা, 1টা, 2টো, 3টে, 4 ঘন্টা। এই 4 ঘন্টা টানা ট্রেনিং হচ্ছে। এই 4 ঘন্টার মধ্যে ইন্ডিয়াতে কয়েক হাজার ছেলে মেয়ে অলরেডি জন্মে গেছে। তুমি মানুষ খুঁজে পাচ্ছ না, আর এদিকে মানুষ কন্টিনিউয়াস লেভেলে জন্মাচ্ছে। অফিশিয়ালি আনঅফিশিয়ালি যদি রিপোর্ট দেখা হয়, স্ট্যাটিস্টিক বলছে আমাদের ইন্ডিয়াতে গড়ে প্রত্যেক ঘন্টা, পার ঘন্টা 2000 প্লাস নিউ বেবি বর্ন, মানে জন্মগ্রহণ করে প্রত্যেক ঘন্টা। অফিশিয়ালি প্রত্যেক ঘন্টাতে 2000 প্লাস নিউ বর্ন বেবি নতুন বেবি জন্মাচ্ছে। প্রত্যেক দিনে 67,200 নতুন ছেলে মেয়ে জন্মাচ্ছে প্রত্যেক দিনে, তারও বেশি, তারও প্লাস। ঘন্টায় 2000 প্লাস, একদিনে 67 থেকে 70,000 মানুষ পার ডে জন্মাচ্ছে। প্রত্যেক বছর 3 মিলিয়নের উপরে মানুষ জন্মগ্রহণ করছে ইন্ডিয়াতে। আর তুমি আমি ভাবছি লোক পাবো কোথায়? মেসেজ কাকে দেবো? লজ্জা পাচ্ছি মেসেজ দিতে। হ্যালো, আর তোমার বন্ধু করবে না, ভাড়ে যায়। অল ওভার ইন্ডিয়াতে হাজারটা ছেলে মেয়ে আছে, হাজার হাজার লোক আছে। মেসেজ তুমি সবাইকে দিতে পারো, সোশ্যাল মিডিয়া আছে, তুমি কাকে বাদ দেবে? সবাইকে তুমি তোমার মেসেজ দিতে, একটা ছেলে মেয়ে ভুল করুক ভালো করুক, ওদিন পুরো 150 মিলিয়নকে তুমি মেসেজ দিয়ে দিতে পারে না, পুরো একটা জিন্দগি কম পড়ে মেসেজ দিতে। হ্যালো, একটা জীবন অল্প পড়ে যাবে তোমাকে মেসেজ দিতে। আর আমি ভাবছি মেসেজ কাকে দেবো? একে দেবো না ওকে দেবো, ওকে দেবো না ওকে দেবো। ভয় পেলে চলবে না, লজ্জা পেলে চলবে না। লজ্জা তখনই লাগা উচিত। আজকে এই বড় বড় সেলিব্রিটি, এদের লজ্জা নেই অ্যাডভার্টাইজমেন্ট করতে। এরা টিভিতে অ্যাড দিচ্ছে, মার্কেটিং করছে বিমান পান মশলা, যেটা খেয়ে মানুষের জীবনে পরিবর্তন আসবে না, মানুষেরও বরবাদ হবে। এরা একদিকে লজ্জা পায় না। এরা মানুষের সামনে জাঙ্গিয়া করে, স্যান্ডোগেঞ্জি করে অ্যাড দিচ্ছে, এদের লজ্জা লাগে না। লজ্জা লাগে আমাদের, আমাদের নাক বড়, আমাদের নাক কাটাবে। তাহলে শুনলো, ঘরে চাল নেই, এক নাক, ঘরে আলু নেই, বড় পেস্টিস। তাহলে শুনলো, 20 বছর বয়স হয়ে গেছে, এখনো মা বাবাকে খাটতে হয়, লজ্জা সেখানে লাগা উচিত। 20-25 বছর বয়স হয়ে গেছে, বাবাকে এখনো মাঠে রোদ্দুরে কাজ করতে হয়, বাবাকে এখনো কষ্ট করে টাকা ইনকাম করে সংসার চালায়। আর আমি ধেড়ে ছেড়ে বাবার কাছে টাকা দিচ্ছি, বাবা 20 টাকা হবে, বাবা 100 টাকা হবে, জানিয়ে কেন লজ্জা সেখানে লাগা উচিত। হ্যালো, মেসেজ দিতে গিয়ে লজ্জা লাগে, লজ্জা সেখানে লাগা উচিত। আজকে টাইমে আমি আমার মা বাবার জন্য কিছু করতে পারলাম না, 25 বছর বয়স হয়ে লজ্জা এখানে হওয়া উচিত আমাদের। আমাদের এখানে লজ্জা লাগে না। আজকে বাড়ির ফ্যামিলি কন্ডিশন এত খারাপ, আমাদের মা বাবাকে, মাকে কোথাও যেতে গেলে ট্রেনে ধাক্কা খেতে হয়, ভিড় ট্রেনে চেপে ক্যাব থেকে ভিড়ের মধ্যে মাকে যেতে হয়, কোনো টাইমে অটোর ভাড়া টাকা থাকে না, হেঁটে রাস্তা কভার আপ করতে হয়। এখানে আমাদের পেস্টিজে লাগে না, লজ্জা লাগে মেসেজ দিতে, লজ্জা লাগে ইনভাইট করতে, লজ্জা এখানে লাগা উচিত। আমি বড় একটা ছেলে হওয়ার পরেও আমি আর মায়ের জন্য কিছু করতে পারছি না, বাবার জন্য কিছু করতে পারছি না। হ্যালো, লজ্জা সেলিব্রিটিদের লাগে না, এদের কোটি টাকা মালিকেরা, তারপর ওরা দিল খুলে কাজ করে যায়। আজকে যদি আমার বাবা মায়ের কিছু হয়ে যায়,
3 লাখ টাকা দিলে এখনই লাগে ইমিডিয়েট। আমরা কি করি, আমরা নিয়ার বাই সরকারি হসপিটালে ভর্তি করি, সেখানে বেড থাকে না, কাউন্সিলরে পা ধরতে হয়, তাদের একটা বেডের ব্যবস্থা করে দিন না, তাদের একটা সিট পাইয়ে দিন না, তাদের মায়ের চিকিৎসা কিছু টাকা ধার দিন না, ওখানে গিয়ে কাজী লজ্জা সেখানে লাগা উচিত। এত বড় একটা বয়স, বড় হয়ে গেছি, বাবা মা এত বড় মানুষ করছে, তারপরে মায়ের চিকিৎসার জন্য একটা সামান্য বেডের জন্য লোকের পা ধরতে লজ্জা ওখানে লাগা উচিত। লজ্জা তখন লাগে না আমাদের, লজ্জা আমাদের তখন লাগে না, সব লজ্জা কিনা তখন দূরে সরিয়ে কেন মাকে বাড়াতে হবে। স্মার্ট এলো পাওয়ার পরে আমি অনেক ছেলে মেয়েকে রেখেছি ক্যাজুয়ালি সিস্টেমটাকে নিয়ে ছেলে খেলামো করতে, অনেক ছেলেকে দেখেছি আমার টিমে, আমি দেখেছি অনেক ছেলে, আমার বন্ধুদেরকে দেখেছি কুইট করতে, ছেলে খেলা করতে। আজকে তাদের অবস্থা কতটা ক্রিটিক্যাল, তাদের অবস্থা কতটা খারাপ, আজ ভেবে অবাক লাগে। আজকে আমার বন্ধু ছিল, আজকে আমরা একসাথে খেলতাম, একসাথে পড়াশোনা করতাম, আজকে ওর আর আমার কতটা ডিফারেন্স। ওর সাথে কথা বলতে নিয়ে ভিতর থেকে ভালো লাগে না, কারণ কি ওর সাথে আমার ওয়েবলাইন ম্যাচ করে না, তাও সামনে খাতিরে কথা বলতে হাই হ্যালো ভালো মতোটুকু জিজ্ঞাসা করি। ওর কাছে অপশনটা ছিল জীবনে কিছু করতে পারতো, আগামী দিনে ওরও লাইফ চেঞ্জ করতে পারতো, পারলো না কেন? বিকজ অফ ও কোথাও না গাড়ি হয়তো আমি এই কাজ করবো, লোক ধরবো, মেসেজ দেবো, এই কাজ তো বেকার কাজ, ভালো লাগে না, তা ভাড়বে না, ভালো লাগে না, হ্যালো ভালো লাগে না, করতে হবে না। আজ যদি এই কাজ করে জীবনে যদি বড় হয়ে যায়, আজকে আজ আমার ক্লিয়ার করতে আমরা কি কাজ করছি। আরে শাহরুখ খান কি কাজ করে? একটা শাহরুখ খান 5টা ছেলেমেয়ের লাইফ চেঞ্জ করতে পারে না, এটা অনেক 5টা ছেলেমেয়ের লাইফ চেঞ্জ করতে পারে না। স্মার্ট একটা বাচ্চা আছে, তার মেসেজের মাধ্যমে কি দিচ্ছে, একটা ছেলে বা একটা মেয়ে ঘর থেকে মেসেজ যায়, স্মার্ট কেউ যদি মেসেজ দেয়, তার ইকোনমিক্যাল কন্ডিশন চেঞ্জ হয়ে যায়। হ্যালো শুনো, লাইফ টাইম ইকোনমিক্যাল কন্ডিশন চেঞ্জ হয়ে যায়, তার হেলথ চেঞ্জ হয়ে যায়, তার পুরো মানে বাড়ি ঘর সব কিছু চেঞ্জেস করতে পারে যদি তার ওই ফ্যামিলিতে কেউ যদি একটা মেসেজ দেয়। তো একটা মেসেজের পাওয়ার অনেক। আজকে যদি রাকেশ আমাকে মেসেজ না দিত, তো আমি কোথায় পড়ে থাকতাম, আমাকে কেউ চিনতো না, আমাকে কেউ জানতো না, আমাকে কেউ বুঝতো। হতে পারে আমি বর্ডারে থেকে স্মাগলিং এর কাজ করতাম, হতে পারতাম আমি দাঁড়িয়ে অন্য কোনো প্রফেশনে গিয়ে করতাম। থ্যাঙ্কস গড রাকেশের মাধ্যমে আমাকে মেসেজটা দিয়েছে বলে আমি জীবনে কিছু করতে পেরেছি। মেসেজটা নেওয়ার পর আজকে আমাদের মতো অনেক ফ্যামিলি আছে যাদের জীবনে অনেক কিছু করার ইচ্ছা, যারা জীবনে অনেক স্বপ্নের সিস্টেমটাকে এগোচ্ছে, জীবনে কিছু করব, তারা হয়তো তাদের স্বপ্নে চাওয়ালে তাদের কাছে অপশনটা নেই। তো আমার রেসপন্সিবিলিটি কি, আমার তাদেরকে মেসেজটা তাদের কাছে পাঠিয়ে দাও, তাদেরকে মেসেজ দেওয়া উচিত। কে জয়েন করবে, কে করবে না, কে আসবে না, হোয়াটএভার পরের বিষয়। আমার কাজ মেসেজ, আমার কাজ ইনভাইট করা, আমি করে যাবো। ও করবে না, না করবে ওর চয়েস। 150 কোটি জনসংখ্যা ভাই, তোমার বন্ধু করলো না, তাহলে তোমার কোনো জায়েজ হবে? হ্যালো, আমার একটা বন্ধু নেই, আমি আমার প্রত্যেকটা বন্ধুকে মেসেজ দিয়েছিলাম। আমার কোন বন্ধু আজকের টাইমে আমার সাথে এটা আমার কি জায়েজ, আমার কি ক্ষতি হয়েছে? আমার কি একটা উইকেট চেক কম দিয়েছে? হ্যালো, আমার বন্ধু নেই বলে আমাকে এখানে জায়গা দেয়নি।